ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো তোমরা? ভালো আছো? আমি খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে ঘুমগুলো একটু দেরি হয়ে গেছে, কিন্তু কালকে এতটা জার্নি হয়েছে আমাদের। আর বাইরে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে একটু চা খেয়ে একটু টিফিন করে চলে এসেছি। আর এখন ফ্রেশ হবো, স্নান করে তারপরে একটু বাইরে বেরোবো সাইড সিনগুলো দেখতে। তখন তোমাদের সাথে দেখা হবে। মন্দিরের থেকে একটু পেছন দিকে হোটেলটা, আর খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন একদম হোটেল। খুব দারুণ জায়গা। তোমরা যখন এখানে আসবে দেখতেই পাবে যে এত সুন্দর জায়গাটা। ভেবেছিলাম কীরকম হবে কী হবে, কিন্তু আমি এখানে এসে খুব ভালো লেগেছে আমার। আস্তে আস্তে বেরিয়ে পড়লাম সাইট সিন দেখতে দেখতে। আর নিজের কিছু কেনাকাটা রয়েছে, সেগুলো করলাম। দেখলাম সুন্দর 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 স্কার্ট রয়েছে, নানা রকম দামের রয়েছে। আর এই স্কার্টটা আমি নিলাম আমার জন্য। ওড়না রয়েছে, ব্লাউজ রয়েছে, সুন্দর লাগলো বেশ। দামও খুব একটা বেশি না। স্কার্টগুলো খুব সুন্দর, এক এক রকমের দামে রয়েছে। 300, 400, 600, বিভিন্ন রকম দামে রয়েছে। কালারগুলো বেশ সুন্দর। আর মায়াপুরের বিখ্যাত হচ্ছে এই লেহেঙ্গা, জানোই তো সবাই। আর কিছু কেনাকাটা করে এসে তারপরে টিকিট কাটলাম। এখানে টিকিট কেটে গদা ভবনে খাওয়ার জন্য এবার লাইন দিচ্ছি। দেখো কত বড় লাইন। কমপ্লিট করে এবার রুমে এসে একটু রেস্ট নিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে এবার। আর সন্ধ্যাবেলার দিকে একটু বেরিয়ে পড়লাম আবার। চা টা খেয়ে তারপরে ভেলপুরি, ওরা ফুচকা খাচ্ছে, ভেলপুরি ফুচকা এই সব টুকটাক খাওয়া দাওয়ার হলো। খেয়ে দিয়ে কিছুক্ষণ এখানে ঘোরাফেরা করলাম চারপাশে। সেদিনকার রাত্রিবেলা আর ভিডিওটা করা হয়নি আমার, খাওয়া দাওয়ার একটুখানি। যাই হোক, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। শরীরটা খুবই খারাপ লাগছিল, এত হাঁটা হয়েছে যেহেতু। আজকে 3টের সময় আমাদের বাস ছাড়বে, বাড়ির দিকে এবার রওনা হতে হবে। আর তার জন্য তাড়াতাড়ি করে উঠে স্নান সেরে চা টা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। একটু টিফিন করে নিয়েছি বাইরে। এবার যাব চৈতন্যদেবের জন্মস্থানটা দেখতে, আর ওখানে যা যা আছে সেগুলো দেখব। আর ঠিক করলাম যত মন্দির আছে সব দেখে ঠেকে তারপরে খাওয়া দাওয়ার খেয়ে তারপরে বাসে আমরা উঠে যাবো।
তো চৈতন্যদেবের জন্মস্থানটা, যেখানে জন্ম হয়েছিল নিম গাছের নিচে, সেই জায়গাটা দেখতে পাচ্ছ। এই জায়গাটা দর্শন করলাম। আর সেদিন ছিল রাস পূর্ণিমা আর চৈতন্যদেবের জন্মদিন, সেই দিনেই আমরা গেছিলাম জন্মস্থানটা দেখতে। এখানেও রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। নিচে জন্ম হয়েছিল সেই গাছে অনেকে মানসিক করে যেত, তা ঢিল ঢিল বেঁধে যেত সন্তানের জন্য। সবাই ঢিল বেঁধে গেছে এখানে। সেই গাছটা দেখো এখনও রয়েছে, নিম গাছটা, সব মানসিক করেছিলেন। এখানে যত রয়েছে সব সমাধি দেখতে পাচ্ছ।
আর এই পুকুরটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে রাধাকুণ্ড। রাধা এই পুকুরে স্নান করেছিল, পুকুরটার নাম তখন থেকে হয়ে গেছে রাধাকুণ্ড। তাই সবাই এসে এখানে জল মাথায় দিচ্ছে, গায়ে ছেটাচ্ছে। আর এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ, একটা কালো রঙের গাছটা, দেখো এরকম কুচকুচে কালো। কৃষ্ণ আর রাধা যখন এখানে আসতো তখন কৃষ্ণ কী করতো, সখীদের সাথে লীলা করতে চলে যেত। আর রাধা কী করতো, তখন রাধা খুঁজতে খুঁজতে কৃষ্ণকে যখন পেতো না, তখন নাকি ওই গাছটাকে জড়িয়ে ধরতো, কৃষ্ণের রূপ ভেবে ওই গাছটাকে জড়িয়ে ধরতো। যাই হোক, ওইখানকার লোকেরা আমাকে বললো, তাই আমি জানলাম। আর এখানে মহাপ্রভুকে সমাধি দেওয়া হয়েছিল এই ঘরে। আর এখানে সবসময় 24 ঘন্টা কীর্তন হয়। আর হোটেল থেকে একবারে চেক আউট করে লাগেজ টাগেজ নিয়ে সব বেরিয়ে পড়লাম আমরা। আর আমাদের 3:30 সময় বাস, আর আমরা এখানে পৌঁছেই গেলাম বাসের জন্য। দুপুরে ওটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। দুপুরে আমরা ওখানে ভাত খেয়ে নিয়েছিলাম একটা হোটেলে, ভাত আর তরকারি আর ডিমের কারি খেয়ে নিয়েছিলাম। তা ওটা খেয়ে দিয়ে একবারে তারপরে আমরা হোটেলে সব জিনিসপত্র নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম।
কলকাতার দিকে বাস চলে গেল, বাড়ির দিকে এবার আস্তে আস্তে আমরা রওনা হব। আর আমার এখানে ব্লগটা আমি শেষ করে দিলাম। আর আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানিও। মায়াপুরের কীরকম লাগলো আমাদের মায়াপুরের জায়গাটা তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।